বাবা সকাল সকাল পাপাকে খাবার বেড়ে দিচ্ছ। সে গুড মর্নিং। গুড মর্নিং। যদিও গুড মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে। শিনু আমার জন্য নেই। উলি বাবালে, আমারটা স্পেশাল বাটিতে। তোমার আর আমার একসাথে নাছো? আলাদা আলাদা? এত তরকারি কেন দিয়েছো মা? বাবাকে দিয়ে দাও। তুই তরকারি খাবি না? না। কেন মা? ওই জন্যই একদম বাটি ভরে ভরে দিয়েছে। এখন আফটারনুন হয়ে গেছে, যদিও 12:30। কটা বাজে গো? 1টা বাজে? 1টা বাজে। এই হচ্ছে পেটাই পরোটার তরকারি এখন আমরা খাচ্ছি। একটু পরে আবার আমি মায়ের কাছে যাব খাবার খেতে, তাই তো? কালকে অনেক না, কিছুটা মাটন আর ডাল তরকারি কিছু রয়েছে, সেগুলো আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তাই তো? আম্মা দাদুও আসবে। চলো খেয়ে নাও। গুড আফটারনুন। আমার যখনই ভিডিও করার হয় তখনই পাম্পের মেশিনটা চালু হয়েছে, জানি না কেন। যাই হোক, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার গলার টোন শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি। হ্যাঁ, ভালো আছে, তো গলাটা আবার বসে গেছে। ও আমার সঙ্গে হতেই থাকে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে দেখি সারপ্রাইজলি আমি আমার বার্থডে গিফট পেয়ে গেছি অতদূর তরফ থেকে। তাও আবার একটা নয়, দুটো গিফট পেয়েছি। আমাদের একটা স্পেশাল জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বারণ করলাম যে শুধু শুধু টাকা নষ্ট করার এখন কোনো দরকার নেই, থাক, এটা পেন্ডিং। পরে কোনো এক সময় আমরা যাব। কোথায় যাব? যেদিন যাব সেদিন তোমাদেরকে বলবো যে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল। যদি ভুলে যেয়ে থাকি তো হয়ে গেল। যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পরে দেখা হচ্ছে। এটা গোপুর, এটাও গোপুর, এটাও গোপুর, এটা তোর। ঘুম থেকে তো এমনিতেই লেটে উঠেছি, তারপর স্নান টান করলাম, ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো করে আর শুয়ে পড়েছিলাম। তো অতদিন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে বেরোবো। আমি তো শুয়ে পড়েছিলাম আর চোখটা মানে লেগেই এসছে প্রায়। আমার ননদ ফোন করলো, আমার শাশুড়ি, ননদ, মাসি শাশুড়ি সবাই ওই বাড়িতে চলে গেছে। তো এখন ফোন করে বলছে তাড়াতাড়ি আসো, এবার চুলটা আছে বেরিয়ে পড়বো, সাজুগুজু করার তো কিছু নেই। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই আছে কই দেখি। বুঝতে বলে নাচ করবে। ডিম মাংস যা আছে মিলাই দিয়ে দেবো। এই তোকে জল চৌকি দেবো। চাপা পড়ে গেছে, খাটের তলা দিয়ে খাবার যাচ্ছে। লাইক আ ট্রে। লোকেরা নেতা রাখে না, সব কাজ করে গায়ে মরছে। দেখেছিস তো, কাজও করবো আবার কথাও শোনাবে লোকে। একজন বলবে নতুন কাজের লোক, একজন বলবে নেতা রাখা যাবে না। এই দুনিয়ায় কারোর জন্য করতে নেই। আই লাভ ইউ। সব সময় বেইমান। আমি তো করি না। সবাই ঠিক করে বসছে। দাঁড়া, যে কোন ফ্লেভারটা নেবে? মামি দিদি নিয়ে নিয়েছে। চকলেট। ও মা আসো, ওর কাজই আর শেষ হয় না। আরে দেখছি ওই যে লেপটাও দেখবা সঙ্গে। এই ভদ্রমহিলাটা বড় বেশি ওই যে প্লাস্টিকের মধ্যে লেপটা আছে ওইটাও দেখায় দিবি। মনে করে এটা ওনার মাল না, এর পাল্টাই দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি যে দেখছিস না কি জানে না। আগা বাঁধবি না কিন্তু সাধু বাবা কুর্তিটা সুন্দর না মা? হ্যাঁ মা কেন? কাকে বাঁধবি আমার কুর্তিটা পুরো সারা ভালো লাগবে। কিছু বলবা? আমার কি ঠান্ডা জলটা দাঁতে ধরে, আমার জল দাঁত ব্রাশ করে না। আমি তো ঠান্ডা জ্বালা। ওই দেখে আরেকজন পড়ে যাচ্ছে উল্টে।
পিউদি ভালো দাম চালবে কিন্তু দেখবে আমারই মুখ পুট করতে করবে। কিন্তু পারবে না বাবা ফুট পড়তে দেখো দেখো না না আর তোর ফুটটা কিভাবে ফেলতাম বলতো না বাবা, আমার তোর লজ্জা কিশোরী পায়। কিশোরী 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 তোকে না পাইলে এরম করে ওর এরম করে আজকে রবিবার আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হলো না কারণ বাড়িতে অনেক লোকজন এই যে, কে আইছে মামি চলে আসছে? কালী পূজা হবে না কালী পূজা হবে না হ্যাঁ কেন তুই লঙ্কা খাস না 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 শুধু ভাত নিয়ে বসে আছো হ্যাঁ আজকে এই প্রথম রবিবারে আমি ডাস্টিং করি এই ফার্স্ট কোনো রবিবার যে এই রবিবারে আমি ঘুম থেকে উঠেছি 12:30 না 1টার মধ্যে 12:30 1টায় ঘুম থেকে উঠেছি তারপর এই প্রথম রবিবার আমি কোথাও যাই ঘুরতে বাড়িতেই সময় কাটিয়েছি পরিবারের লোকজনের সঙ্গে যেহেতু ননদ ছিল পিউ ছিল বলে আর মামি ছিল বলেই যাই তোমরা থাকলে আমি চলে যেতাম এখন বাড়ি যাব এই ঘরে ঝোলটা মুছতে হবে গো পড়ে রয়েছে টাটা হ্যাঁ কালকে দিয়ে দাঁড়াও মা আমি করে নি মা টাটা এরকম পুজো হয় না লাইটিং লেগে গেছে এই যে কত লাইটিং এই লাইট লেগে আছে 2-3 দিনের মধ্যে ওটা ক্যান্ডেল হয়ে যাবে এখন এই যে বাবা শুনছে না এটা ফ্ল্যাটের কাজ হচ্ছে গো এখন হয়তো না এখনো কি বাসটা পড়েনি না দেখলাম তো হবে আমরা একদম খারাপ হবে ওই না বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু বেরোলাম একটু ঘুরে ঘুরে যাবো কারণ আজকে সানডে আমরা কোথাও বেরোইনি সেই জন্য বাজে এখন 11:30 এই বাড়ি আসলাম আমি এইভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধু চুলটা ছেড়ে গেছিলাম এখন চুলটা গুটিয়ে নিয়েছি আর আজকে যেহেতু রবিবার বেরোবো বলে এই দেখো সব জামা কাপড় আমি রেডি করে রেখে গেছিলাম তো বেরোনো আর হলো না কি রাখলে ওখানে কানেরটা এখন ফ্রেশ হব ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুরে আসলাম পরিবারের লোকের সঙ্গে যখন সময় কাটাই না তখন আর কোথাও যাওয়ার কথা আমার মনেই আসে না তখন মনে হয় বাড়ির লোকের সঙ্গে গল্প করি এই গল্প সেই গল্প করতে করতে সময় কেটে যায় আমার ভীষণ ভালোও লাগে দাঁড়াও আমি কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জন্মদিনে যা যা গিফট পেয়েছি সব বাড়িতেই রয়েছে আমার আনা আর হয়নি অতনু যে গিফটগুলো আমাকে দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি